কালকে আবার ডাক্তার দেখাচ্ছে, তাও কমছে না। এত ইঞ্জেকশন করছে, ওষুধ খেয়েছে, ওষুধে তো কিছু কাজই হয় না, ইঞ্জেকশনেও কাজ করে না। এত ব্যথা, পিঠ আর পেট একই রকমই ব্যথা, কমছে না। অপারেশন হয়েছে 7 মাস আগে, একটা হয়েছে 7 বছর আগে। অপারেশন করেও নাই, শান্তি নাই। এরকম ব্যথা আজ 5 দিন থেকে, এরকমই ব্যথা, একটুকু কমে না, রাত দিন এরকম সময়। সুস্থ হয়ে যায়, আমার ব্যথা কমে দেয়, সহ্য করতে পারি না যে আর আমি যে খালি অস্থির ভাব হয়েছে, ব্যথাটা প্রচুর। এই যে আমি থাকতে থাকতে যাও আমাকে লেলে আমার মাকে দেখবো, আমি মরে যাবো, মাকে দেখবো, মাকে ডাকবো, মাকে ডাকো বলছে। দেখি করেন তো, করেন দেখি। খান 10 মিনিট পর পর এটা 3 বার দিতে হবে। হ্যাঁ, এখন খাওয়ালে একবার, এটাকে আরো 2 বারে মনে রাখতে হবে। 15-তে হয়ে গেছে, 25-এ খাওয়াতে হবে। হ্যাঁ, ঘড়ি দেখে 10 মিনিট পর পর 3 বার, 3 বার এটা শেষ হবে। এখন আমরা দেখতে দেখতে যেন ঘড়ির দিকে নজর থাকে আর যেন দিকে দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। বাস্তব উদাহরণ, সামনে রোগী বসে আছে। রোগীর পরিস্থিতি আপনারা দেখলেন। যখন রোগী প্রথমে এখানে আসে, রোগীর পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ছিল। রোগী এক মুহূর্ত এখানে বসে থাকতে পারছিল না, আপনারা দেখলেন। একবার এখানে, একবার সেখানে আল্লাহ আল্লাহ করে খালি কান্না করছিল। রোগীর ব্যথা থামছিল না, পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ছিল। শুধু কয়েক সময়, বেশি সময় লাগেনি আর কি, 15 থেকে 20 মিনিটের মধ্যে দেখলেন আপনাদের সামনেই রোগীর অবস্থা কী দেখেন মুহূর্তের মধ্যে রোগীর পরিবর্তন। আলহামদুলিল্লাহ, যে এটা হচ্ছে কোরআনের নিয়ামত। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ামতপূর্ণ কিতাব করেছে এবং এ রোগ মুক্তির কিতাব, মানে রোগ মুক্তির ঔষধ। জি, তো কোরআন দিয়ে শিফা পাওয়া যায়। আপনাকে 2-1টি কথা শোনাবো, যার জন্য আরও ভিডিওটি করা। আপনারা নিজের চোখে দেখলেন রোগীর পরিস্থিতি, আর এখন সেই রোগী দেখছেন শান্তভাবে আল্লাহ বসিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শিফা দিয়েছে। জি, আমি জানি এই রোগীর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, আমি জানতাম যে রোগীর আরাম পড়বে। জি, আচ্ছা বোঝেন এই রোগীটার কী কী সমস্যা হয়েছিল। দেখেন, আজকে প্রায় 6-7 মাস ধরে রোগীটা ভুগছিল। গলব্লাডারে পাথর ধরা পড়েছিল। এনার গলব্লাডারে যে পাথর ধরা পড়েছিল, ডক্টর বাবুরা রিপোর্ট করে যখন ধরা পড়ে, গলব্লাডার অপারেশন করার পর দেখা যায় আবার সেই সেম ব্যথা শুরু। আশ্চর্য ব্যাপার, গলব্লাডার অপারেশন তো হয়ে গেল, আবার কোনো ব্যথা শুরু হয়ে গেল, খুব বাড়াবাড়ি। ডাক্তারবাবুরা দুশ্চিন্তায় পড়ে, আবার রিপোর্ট করা হয়। আবার রিপোর্ট করে দেখা যায় যে আবার পাথর ধরা পড়েছে গলব্লাডার থেকে। পাথর যেহেতু গলব্লাডার কেটে বাদ দিয়ে দিয়েছে, গলব্লাডারের যে নালিটা আছে, যে নার্ভগুলো আছে, যে শিরাগুলো আছে, ওই পাইপের মধ্যে পাথর পাওয়া গেছে আবার। তারপরে কী করলো, আবার অপারেশন করলো, 2 বার অপারেশন হলো। তাহলে রুগীটাকে 2 বার অপারেশন করা হয়েছে, তারপরেও যেন আবার ব্যথা সেই সেমভাবে ঘুরে চলে এসেছে। ডাক্তারবাবুরা তো আশ্চর্য, ব্যাপার কি, বারবার পাথর তো সব সরিয়ে দিলাম, আবার কোনো ব্যথা হচ্ছে। এবার আবার পুনরায় রিপোর্ট করে দেখছে পাথর কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে আর পাথর নেই, অথচ ব্যথা থামাতে পারছে না। যেহেতু ব্যথা থামাতে পারছে না, তাদের কাছে যত রকমের সংযম ছিল, যত রকমের চিকিৎসা ছিল, দেওয়ার পর ইনজেকশন যা করার সব করার পর ডাক্তারবাবু বলেছে যে আমাদের কাছে এর থেকে ভালো আর চিকিৎসা নাই। মানে ব্যথা থামাতে পারছে না, এবার বলছে আমাদের কাছে এর থেকে ভালো আর চিকিৎসা নাই, আমরা আর পারবো না, এটাই শেষ ছিল আমাদের। মানে ওর কাছে আর ওষুধের থেকে আর ভালো নাই, মানে রুগী এখন মরুক, মানে রুগীর আর কোনো ইয়ে নাই। বলছে আপনি এক কাজ করেন গা, তাহলে আপনি কোনো একটা ভালো ডাক্তার দেখান গা। তাহলে এটা কি কোথায় বলেছে, হসপিটালে বলেছিল, সরকারি হসপিটালের অবস্থা হচ্ছে এটাই। ডাক্তারবাবু বলছে আমাদের কাছে আর ওষুধ নাই, মানে এই যাই পর্যন্ত দিয়ে দিয়েছি, এর ওপরে আর কোনো কিছু নাই, মানে এবার রুগী শেষ। তাহলে বলেন রুগীর কী অবস্থা হবে এরকম যখন শুনবে তখন। ও যখন দেখেছে কোনো উপায় নেই, আর কিছু কোনোরকমভাবে থামাতে পারছি না, আমার যুক্তির বাইরে যাচ্ছেন, আমার বুদ্ধির বাইরে চলে যাচ্ছে, তখন এ কী করেছে, বাঁচতে তো হবে, তখন একটা উদাহরণ দিয়ে বলেছে অন্য একটা ডাক্তার, ভালো ডাক্তার দেখান গা। জি, বাস এতটুকু বলে রুগীকে বার করে দিয়েছেন। জি, রুগী ব্যথায় কাতর হয়ে একদম লাফাচ্ছিল, কঠিন অবস্থা। আজকে লাগাতার 4-5 দিন ধরে, কদিন ধরে ব্যথা চলছে, 5 দিন ধরে ব্যথা চলছে। দেখলেন তো ব্যথার কী অবস্থা, হ্যাঁ, একই তুরে ব্যথাটা। জি, 5 দিন ধরে। আচ্ছা, আমি ওনার মেয়ের মুখ থেকে একটু মোটামুটি শুনবো ঘটনাটা একটু, তাহলে আপনারা বুঝতে সহজ হবে আপনাদের। একটু বলেন আপনি মোটামুটি মায়ের ঘটনাটা একটু মুখ দিয়ে, ব্যথাটা অসুবিধা হবে বলতে। 5 দিন ধরে প্রচুর ব্যথা, একই তুরে, যত ইঞ্জেকশন দেয়, ওষুধ খায়, কিছুতেই কাজ করে না। জি 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 জি
আচ্ছা, তো অনেকগুলো ইঞ্জেকশন করা হয়েছিল, ওষুধ করা হয়েছিল, তবু কাজ হচ্ছিল না। রোগীকে আমার কাছে নিয়ে আসা হয়। রোগীর খবর পেয়েছিল, উনি কার কাছ থেকে পেয়েছিলেন? মামার কাছ থেকে। উনি ওনার মামার কাছ থেকে খবর পেয়েছিলেন, আর ওই খবর পাওয়ার পর আমার কাছে রুগীটাকে নিয়ে আসেন। রুগী যখন আমার কাছে আসে তখন তো কাতর একদম, এদিকে আর ওদিক সেই ছুটে বেশ আল্লাহ গো বাঁচাও করে। রুগীর পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, যে কোনো ডাক্তার যে কোনো ব্যক্তি দেখলেই তো ভয় পাবে, পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। না, কিন্তু না, আলহামদুলিল্লাহ আমার এই ঘরে ঢুকেছে, আমার রুগী ধরা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমি বলেছি আপনাদেরকে, আমার ঘরে রুগী আসলে আমি বুঝতে পারি আলহামদুলিল্লাহ রুগীর কী অবস্থা হয়েছে। আমার বিশ্বাস ছিল যে রুগী থামবেন ইনশাআল্লাহ। তার জন্য আমি 2-4টা কথা শুধুমাত্র জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পর আমি শুধু ভিতরে গিয়ে একটা মেডিসিন নিয়ে আসলাম, ছোট্ট একটা সামান্য মেডিসিন, 2 বা 3 বার খাইয়েছি, বাকি আমার চিকিৎসা চালু করে দিয়েছি। চিকিৎসা চলতেই আছে, রুগী আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় পড়ে গেল। জি আলহামদুলিল্লাহ, আমি কিছু চিকিৎসা দিয়েছি, চিকিৎসা প্রয়োগ করব। জি আমি মোটামুটি এর সঙ্গে 1.5 মাসের ওষুধ দিয়ে দিয়েছি। রুগী আসবে ইনশাআল্লাহ, রুগী পুরোপুরি সুস্থ হবে। জি সম্মানিত ভাই সকল প্রত্যেক ভাইকে বলবো রুগীর জন্য অবশ্যই দোয়া করবেন। আর বাস্তব উদাহরণ আপনাদেরকে দিয়ে দিলাম, দেখেন আল্লাহ কীভাবে শিফা দেন। মুহূর্তের মধ্যে মৃত্যুর জন্য যে লাফাচ্ছিল, মনে হয় আমি মরে যাব, বাঁচবো না, মরে গেলেই ভালো মনে হয়, আল্লাহ মরণ কেন দেয় না, এই পরিস্থিতি দিয়ে যাওয়া রুগী আলহামদুলিল্লাহ মুহূর্তের মধ্যে বসে আছেন। জি সম্মানিত ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।